এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি বাড়িতে কিভাবে মোচার কিন্তু কোপ্তাকারি করব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে না করলে কিন্তু আফসোস করবেন, কারণ এতটা সুন্দর লাগে খেতে, আপনারা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবেন না। 100% দিয়ে বলছি বন্ধুরা, বাড়িতে আপনারা না করলে কিন্তু একদম মিস করে যাবেন। আর এটা খেতে যে এত ভালো লাগে মানে কি বলবো। তো মোচার তো অনেক রেসিপি তোমরা বাড়িতে রান্না করে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা কি একবারও খেয়েছো? আর কিন্তু দেরি করো না, বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। তো রেসিপিটা কিন্তু বাড়িতে তৈরি করতে গেলে কিন্তু আগে আমার রেসিপিটাকে কিন্তু ভালো করে পুরোটা দেখতে হবে। অল্প দেখলে কিন্তু হবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো দেখো, মোচার কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে কিন্তু দুটো কচি কচি মোচা নিয়েছি, একদম ছোটো ছোটো, কিন্তু মোচাটা কিন্তু বেশ টাটকা ছিল। তো এবার কিন্তু এই মোচাটাকে কিন্তু কেটে নেবো। আর মোচা কাটা কিন্তু খুবই সহজ, দেখলে মনে হয় কত জানি কঠিন, কিন্তু না বন্ধুরা, একদমই সহজ মোচা কাটা। তো প্রথমে মোচাটাকে আমি এই যে ছাড়িয়ে নেব। এই যে মোচা ছাড়াতে তো সকলেই পারেন। এই যে মোচাটাকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে, ভেতরে একটি শক্ত দাঁড় থাকে, এটাকে ফেলে দিতে হবে। এটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে, শক্ত টাইপের, আর মানে মুখে বাঁধবে। এটা কিন্তু ফেলে দিতে হয়। আর নিচে একটা পাপড়ি মতন থাকে, ওটাকেও কিন্তু এই যে ফেলে দেবো। আর এই মোচাটা কিন্তু তোমরা অনেক সময় কাটার ভয়তে কিন্তু অনেক সময় খাওয়া হয় না, অনেকটা টাইম লাগে, ধৈর্য। তো মোচাটা এরকম আস্তে আস্তেই থাকবে, ঠিক আছে? এটাকে ছোটো ছোটো কাটার কোনো দরকার নেই। এবার একটি প্রেসারে কিন্তু আমি এই যে হলুদ দেবো আর একটু লবণ দেবো। এবার মোচাটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেবো। আর মোচাটা কিন্তু যে ছোটো ছোটো করে কাটতে হবে এমন কোনো কথা না, বড় বড় থাকলেও কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এই যে শর্ট টাইমে কিন্তু বড় বড় করেই কিন্তু আমি কেটে নিয়েছি, যেহেতু আমার হাতে সময়টা খুবই কম। আর একটু প্রেসারে আমি তেল দিয়েছি, তাহলে আঠাটা হবে না। তো এই যে আমি মোচাটা দিয়ে দিয়েছি, তাহলে মোচাটা আঠাও হবে না আর কালো কালোও হবে না। তো এবার মোচাটাকে কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোটো ছোটো করে কাটিনি, বড় বড়ই আছে আস্ত মোচা। শুধু ভালো করে পরিষ্কার করে নিয়েছি মোচাটাকে। আর এই যে খণ্ড খণ্ড করে ভেতরের অংশটাকে আমি কেটে নিয়েছি। এবার কিন্তু আমি প্রেসারে কিন্তু খুব ভালো করে একটি সিটি দিয়ে মোচাটাকে কিন্তু সেদ্ধ করে নেব। এই যে গ্যাসটাকে কিন্তু অন করে কিন্তু আমি প্রেসারে কিন্তু মোচাটাকে কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে মোচাটাকে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এই যে আমার মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু মোচাটাকে কিন্তু আমি ঝুড়িতে কিন্তু ভালো করে জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। আর এরকমভাবে যদি তোমরা মোচা রান্না করতে পারো, একটুও কিন্তু কালো হবে না বন্ধুরা। আর রান্না করার সময় কিন্তু অনেক সময় মোচা কিন্তু কালো হয়ে যায়, সেটা হবে না। আর আমি এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ঘুগনির মতন করে, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা এগুলিকে আমি খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। কিন্তু আমি সকালেই কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খুব ভালো নরম হবে। এই ছোলার ডালটাকে আমি খুব ভালো করে কিন্তু ভিজিয়ে নিয়েছি। দেখো একদম নরম হয়ে গেছে, কারণ আমি সকালবেলায় ভোরেই কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ছোলার ডালটাকে কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব। এই যে খুব ভালো করে ছোলার ডালটাকে কিন্তু আমার পেস্ট করে নিতে হবে। আর এই যে আমি কিছুটা মোচা কিন্তু আমি এর মধ্যে দেব। কিছুটা মোচা মানে অর্ধেকটাই আমি দিয়েছি মোচা, অর্ধেকটা মোচা আমি ব্লেন্ড করে নেব ছোলার ডালের সঙ্গে। তো খুব ভালোভাবে মোচাটাকে আমি কিন্তু ব্লেন্ড করে নেব, মানে একদম পেস্ট করে নেব। আর অর্ধেকটা মোচা আমি খুব ভালো করে কিন্তু এই যে মানে একদম হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে কিন্তু একদম এই যে চটকে নেব, মানে যাকে বলে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মানে কোনো রকম মানে বড় বড় না থাকে, একদম মিহি করে হাত দিয়ে মেখে নেব। আর দু একটা এই যে দাঁড় টাইপের ছিল, সেটাকে আমি মানে পড়েছিল, সেটা আমি তুলে ফেলে দিয়েছি। তো খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আর দেখো পেস্ট করা হয়েছে, ডালটা আর মোচাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এবার বাদ বাকি মোচার সঙ্গে এটাকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখো অর্ধেকটা মোচা আমি রেখে দিয়েছিলাম, হাতে মেখে নিয়েছি, আর অর্ধেকটা আমি ব্লেন্ড করে নিয়েছি মোচা আর ডালটা। এবার এর মধ্যে কিন্তু আমি কিছু জিনিস অ্যাড করব। কালারের জন্য কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব, আর স্বাদের জন্য কিন্তু আমি এখানে লবণ দেবো, লবণটা পরিমাণ বুঝে দেবে। আর এই যে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি কিছুটা, অল্প দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। আর এই যে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটি আমি করেছিলাম, সেটা কিন্তু এবার আমি দিয়ে দেব এর মধ্যে। এই যে আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু সামান্য মানে অল্প বলতে পারো, একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, আর একটু কালো জিরে। জিরেটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তো এবার আমি কালো জিরে সব কিছু আমি এখানে মোটামুটি দিয়েছি। এবার আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কিন্তু এই যে হিংটা দিলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে, মানে খুবই ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি। আর এই যে আমি এইটা ভাজা মশলা আমি বাড়িতে আগেই তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে ধনে, তারপর জিরে আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে শুকনো কড়ায় ভালো করে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিই। এই ভাজা মশলাটা আমি দিয়েছি, খুব টেস্টি হবে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো গাওয়া ঘি দিলে তো আরও সুন্দর লাগবে বন্ধুরা খেতে, মানে স্বাদটা এতটা ভালো লাগবে, মানে মুখে পড়লেই যেন অন্য রকম লাগবে। তো এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু মেখে নেব। তো সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে এর মধ্যে মানে মিশে যায়। তো দেখো আমি এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মেখে নিচ্ছি। তো সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু টমেটো আর এই যে সাদা তিল বলে এটাকে, সাদা তিল আমি পেস্ট করে নেব। আর এই যে আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি, তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার এটাকে কিন্তু আমি বড়ার আকারে কিন্তু ভেজে নেব। তো এবার ছোট ছোট করে গোল গোল করে কিন্তু আমি হাতের সাহায্যে গোল করে এবার গরম তেলের মধ্যে কিন্তু আমি ছেড়ে দেব। একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। এবার আমি গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। এই যে গরম তেলের মধ্যে আমি ছেড়ে কিন্তু ভেজে নেব। এই যে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এবার খুব ভালো করে কিন্তু এগুলি ভেজে নিতে হবে। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এগুলিকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আরেক পিঠ উল্টে দিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি বড়াগুলিকে উল্টে দেব, মানে কোপ্তাগুলিকে। তো দেখো বেশ লাল লাল করেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু কোপ্তাগুলিকে কিন্তু আমি তুলে নেব। এই যে কোপ্তাগুলিকে আমি তুলে নেব। আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমি এটা করব। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর আমি এখানে জিরে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। ফোড়নটার থেকে সুগন্ধি বার হলে আমি কিন্তু দিয়ে দেব এই যে আলু, ছোটো ছোটো করে আমি এখানে আলু কেটেছিলাম, সেই আলুটাকে দিয়ে আমি খুব ভালোভাবে লাল লাল করে আলুটাকে কিন্তু ভেজে নেব। তো দেখো আমি আলু দিয়ে দিয়েছি। এবার আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। এই যে আলুটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি 1 চামচ কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। এখন আমি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু আলুর সঙ্গে কিন্তু ভেজে নেব। তো দেখো আমি আলুর সঙ্গে আদা কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে আমি সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিলাম হলুদ, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলিকে দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব আলুর সঙ্গে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর তখন আমি সাদা তিল আর হচ্ছে এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই কিন্তু আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। তো দেখো টমেটো আর সাদা তিল বাটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। আর এটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, এটাই কিন্তু সিক্রেট মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু টক দই আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এবার এটাকে কিন্তু আমি দিয়ে দেবো আর আঁচটাকে কিন্তু লো করে নেব, তাহলে কিন্তু টক দই কিন্তু ফেটে যাবে না, তাই লোটা করে নিতে হবে। তো আমি আঁচটাকে লো করে আমি টক দইটাকে কিন্তু দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো সমস্ত কিছু আমি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব।
খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতেই কিন্তু লোভনীয় লাগছে। খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব আমি। তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। খুব সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে, কড়াই থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলা থেকে। তো এবার কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে বন্ধুরা। তো আমি উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। এই যে এবার স্বাদের জন্য একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না, বাঙালি মানুষ একটু মিষ্টি না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই যে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এবার ঢাকনা তুলে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু কোপ্তাগুলিকে কিন্তু দিয়ে দেবো। আর কোপ্তা দেওয়ার পর কিন্তু খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, 1 থেকে 2 মিনিট আমি রেখে আমি কিন্তু এটাকে কিন্তু নামিয়ে ফেলবো। তো 1 থেকে 2 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এর বেশি রাখা যাবে না, কারণ মোচা খুবই নরম জিনিস, বেশি রাখলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, নরম হয়ে যেতে পারে। তো খুব ভালোভাবে কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু আমি এটাকে রাখবো না। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। এই যে 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দেব। 1 চামচ মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে বন্ধুরা। এবার নামানোর আগে আমি এখানে একটু 1 চামচ মতন ঘি দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর ঘিটা দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের মোচার কোপ্তা কারি। তো এবার আমি একটি প্লেটে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে মোচার কোপ্তা কারি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই সিক্রেট মশলা দিয়েই কিন্তু আজকে আমি করেছি মোচার কোপ্তা কারি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।